প্রধান আমাদের বিএমটি শাখা ব্যতি রেখে জাতীয়করণের সকল কাগজপত্র পাঠায়, যার ফলে আমরা বঞ্চিত। এরা একটা তথ্য গোপনতার কথা অনুযায়ী যে নাম জেনারেল বোর্ডে ছিল না, কিন্তু ব্যান্ড বেসে দেখা গেছে যে নাম এসএস গভর্নমেন্ট হাই স্কুল অ্যান্ড সরকারি মানে যে টেকনিক্যাল কলেজ। আমাদের প্রতিষ্ঠান প্রধান 30 তারিখে চলে যাবে। নেক্সট যে আসবে উনি অবশ্যই সহকারী শিক্ষক সে দায়িত্ব গ্রহণ করবে। আমাদের প্রতিষ্ঠানে 2জন অধ্যাপক আছে, সহকারী অধ্যাপক আছে এবং আমরা প্রভাষক। আমাদের কথা হলো যে একজন সহকারী শিক্ষক কিভাবে মানে অধস্তন হয়ে অধিস্তনদের দায়ভার নিবে বা শাসন করবে, এটাই মূলত আমাদের। আর হেড স্যারের যা নিয়ম অনিয়ম আছে, আমার বিশ্বাস যে স্যার যদি তদন্তে যায় আমরা তদন্ত করার জন্য তাকে বিগত 5-7 বছর স্যারের নিয়োগ হয়েছে 11 সাল, তখন থেকেই উনি কলেজের সকল দায়িত্ব পালন করেন। এবং বিশেষ ক্ষেত্রে আমরা কিছু বললেই আবার বলতো সে নিজের থেকেই যে তোমাদের কোনো দায়ভার আমার নাই। আমাদের যদি দায়ভার না থাকে তাইলে সে আমাদের আবার শাসন করে কি হেড স্যার রেজাউল করিম প্রধান। এবং উনি প্রায়শই ধমক দিত। তারও কারণ ছিল, তার নিয়োগের পরেই যখন আমরা তার নিয়োগের বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করেছিলাম, ম্যানেজিং কমিটি নিয়ে চ্যালেঞ্জ করেছিলাম যে সংযুক্ত প্রতিষ্ঠান আমাদের প্রতিনিধিত্ব থাকবে, সেখানে প্রতিনিধিত্ব ছিল না। কিন্তু তখন আওয়ামী সরকারের জেলা থানা শাখার সভাপতি মহোদয় ছিল আমাদের সভাপতি, ওনার যোগ সাজসে তখন আমাদের কাছ থেকে 300 টাকার স্ট্যাম্পে সকল শিক্ষক কর্মচারী স্বাক্ষর নেয় যে তার বিরুদ্ধে কোনো মুখ খোলা যাবে না, কোনো কথা বলা যাবে বিধায় আমরা যখন জাতীয়করণের কাগজ আসে তখন উনি আমাদের থেকে রেশিও অনুযায়ী টাকা নেয় এবং বলে যে সকল কাগজপত্র পাঠাবে এবং জাতীয়করণ করবে। পরবর্তীতে আমরা যখন ওটা জাতীয়করণ হয়ে আসলো তখন আমরা জানতে পারলাম যে তথ্য গোপন করে মানে আমাদের কলেজটা দেখানোই হবে না। সে কী বললো যে দিনাজপুরে, অথচ সারা বাংলাদেশের শুধু একটাই প্রতিষ্ঠান এসএস হাই স্কুল অ্যান্ড টেকনিক্যাল কলেজ, যেখানে সংযুক্ত প্রতিষ্ঠান সরকারি হয়নি। সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠান সরকারি, এই ধরনের যে সংযুক্ত আছে। এটা গোপন বলতে নামটাই দেয় নাই, আমাদের শিক্ষক কর্মচারীর নামও প্রেরণ করেনি। এই ঘটনাটাকে আপনার কাকে মানে মূল অপরাধী মনে করতেছেন? কার গাফলতির কারণে? প্রতিষ্ঠান প্রধান রেজাউল করিম প্রধান স্যার তখন দায়িত্ব ছিল। মানে এসএস সরকারি এসএস উচ্চ বিদ্যালয়ের সাথে যে বিএম কলেজ আছে এই জিনিসটা তিনি দেন নেই, সংযুক্ত প্রতিষ্ঠানের নাম। এখন আপনাদের দাবিটা কি? আমাদের দাবি হলো এই সকল মানে অনিয়মগুলো তুলে ধরে সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য এবং আমাদের জাতীয়করণে অন্তর্ভুক্তিকরণের জন্য যোগদান করা। ধন্যবাদ। আজকেই প্রথম আবেদন দিলাম, কারণ রাজনৈতিক পরিস্থিতি বা আমাদের বিপক্ষে ছিল। ওনার সঙ্গে মন্ত্রী মহোদয় এবং তখনকার ক্ষমতাধরদের সভাপতি সেক্রেটারি সবার সাথে যোগসাজশ ছিল, যার ফলে আমরা মুখ খুলতে পারি না। এবং আমাদের সকল শিক্ষক কর্মচারীর থেকে 300 টাকার স্ট্যাম্পে স্বাক্ষর নিয়েছিল তখনকার তৎকালীন ম্যানেজিং কমিটির সভাপতি। যখন বেসরকারি ছিল তখন তো ম্যানেজিং কমিটি একটা প্রতিষ্ঠানের বাবা মা সব কিছু, তাদের হাতে আমাদের নিয়োগ এবং ওই তৎকালীন সময় আমাদের সাসপেন্ডও করেছিল। টাকার বিষয়ে বললাম, রেশিও অনুযায়ী জাতীয়করণের সময় সকল শিক্ষক কর্মচারী খরচ বাবদ যেটা প্রয়োজন সেটা দিয়েছিলাম। তখন 8,40,000 টাকা দিয়েছিলাম। আপনারা জানতেন যে আপনাদের প্রতিষ্ঠান সরকারি হচ্ছে, সরকারি। এবং সে বারবার আমাদের মিটিংয়ে বলতো যে এই কথাগুলো নিজের বাড়ির বউকেও জানানো যাবে না, বাহিরের লোক তো দূরের কথা। পরবর্তীতে আমরা যতবার এমপি মহোদয় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে গেছি, তারা বলছে যে ট্রেন চলে গেছে, এখন কোনো নেই। তখন কী করছি? বললাম যে তখন তো আমাদের বলেছিল যে এই কাজ করা যাবে না। আমরা এর সুষ্ঠু তদন্তপূর্বক বিচার চাই। এ বিষয়ে হাতীবান্ধা শহরউদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান জানান, যখন জেনারেল শাখা সরকারিকরণ হয় তখন সেই ফাইলে টেকনিক্যাল বিএম কলেজ শাখার নথিপত্র স্কুল শাখার সঙ্গে অন্তর্ভুক্ত না থাকায় টেকনিক্যাল কলেজ শাখাটি জাতীয়করণ হয়নি।